নমস্কার বন্ধুরা, আজ আমি সকালবেলা ভিডিওটা চালু করলাম। আজকে সকালবেলা ডেজিকে আমি কিভাবে সকালবেলা উঠে ঘুম থেকে ওঠার পর ডেজির কেয়ার নেই, ডেজিকে কেয়ার করি কিভাবে, সেটা আপনাদের সামনে শেয়ার করব। প্রথমে আমি শুরু করব ডেজির ব্রাশ। এই যে কলগেট, এই যে ব্রাশ। প্রথমে আমি ব্রাশ দিয়ে শুরু করব। কলগেটটা ভালো করে লাগিয়ে নেব, মিশিয়ে নেব। কলগেটের দানা দানা থাকলে ওটা মুখে নিতে চায় না, এমনিও মুখে নিতে চায় না, আমি চেষ্টা করি। ডেজি গুড গার্ল, ডেজি ব্রাশ করবে, যে বন্ধুদের সামনে ব্রাশ করবে তো দুষ্টুমি করে না তো, খারাপ বলবে সবাই, সবাই খারাপ বলবে। ডেজিকে ব্রাশ করাতে খুবই কষ্ট হয়, ব্রাশ করতে চায় না। এভাবে আমি ব্রাশ করাই প্রত্যেকদিন। পেড ওয়াশ ইউজ করব আমি। আমি চোখের কোনাটা ভালো করে পরিষ্কার করে দেব। চোখটা এভাবে হালকা করে একটু প্রেস করব। তারপরে একটা বিশেষ কথা, ডেজির পিরিয়ড, ফার্স্ট পিরিয়ড চালু হয়ে গেছে। ওর হচ্ছে 7 মাস বয়স, 7 মাস বয়স, এর 1 সপ্তাহ থেকে পিরিয়ড চলছে ওর। এটা ওর প্রথম পিরিয়ড, এই জন্য ওকে হাগিস করিয়ে রেখেছি। হাগিস করিয়ে রেখেছি। এখন আমি এটাকে পরিষ্কার করে দেব। এটাকে এখন খুলে নেব। এটা রাতে করিয়েছি, দেখিয়ে দেই। এই যে এর পিরিয়ড চালু হয়ে গেছে, এটা রাতে পরিয়ে রেখেছি। এটা এখন একে পরিষ্কার করে দেব। খুব হালকাভাবে পরিষ্কার করে দিতে হবে। হয়ে গেল। এখন আমি ড্রাই শ্যাম্পু নেব, রুমালের মধ্যে নেব। প্রত্যেক দিন তো শ্যাম্পু করানো যায় না, এদের সপ্তাহে 1 দিন শ্যাম্পু করাতে বলেছে ডক্টর, কিন্তু আমি সপ্তাহে 2 দিন শ্যাম্পু করাই, মানে 2 দিন স্নান করাই। এদেরকে তো সপ্তাহে 1 দিন স্নান করানো কথা, কিন্তু আমি একে সপ্তাহে 2 দিন স্নান করাই। আর বাকি দিন 2 টাইম আমি ড্রাই শ্যাম্পুটা ইউজ করি। এভাবে রুমালের মধ্যে শ্যাম্পু স্প্রে করে নিয়ে পুরো শরীরটা এভাবে একটু পরিষ্কার করে দিই। এখন আমি এর হেয়ার ব্রাশ করব। আমার গুড গার্ল ডেজি, একে এইভাবে শুয়ে নেব। ব্রাশ করবো তো, হেয়ার ব্রাশ করবো, মানুষ খারাপ বলবে। এটা প্রথমে এটা দিয়ে আমি হেয়ারটাকে ব্রাশ করে নেব। যদি কোনো জট লেগে থাকে সেই জটটা এই ব্রাশ দিয়ে ভেঙে যাবে। এখন আমি পার্ট পার্ট করে এই যে হেয়ারটাকে এভাবে নেব, নিয়ে এভাবে ব্রাশ করতেই থাকবো, একটু করে নিচ থেকে উপর দিকে উঠবো।
এভাবে হেয়ার ব্রাশ করতে, কিন্তু কোনোদিন হয়তো মিস যায়। দুবার তো অবশ্যই, সকালবেলা একবার করি, রাতে শোয়ার আগে একবার করি, আর কোনোদিন বিকালেও করে দিই। 3 পার্ট করে করবো। মিডিলটা করলাম, এখন এই সাইডটা করবো। এভাবে করলে আর জট লাগার কোনো সম্ভাবনা থাকে না। এবার এই সাইডটা পাগলো এইভাবে উল্টো দিকে, এইদিকে উল্টো দিকে, এভাবে উল্টো দিকে ব্রাশ করলে পরে কোনো যদি জট থেকে যায় সেটা ভেঙে যাবে। আমার যত জট ছিল সব ভাঙা হয়ে গেছে। এখন আমি মিডিলে পার্ট করে নেব। আমি এই সাইডটা দিয়ে পার্ট করছি, এইটা দিয়ে ব্রাশ করা হয়ে গেল। এখন এই সাইডটা চিরুনি, এই যে হেয়ার ব্রাশ আর একটা, এটা দিয়ে আমি একবার করে নেব। যদি কোনো ছোট ছোট গিটটা থেকে যায় সেটা ব্রাশ করলে পরে নরম যে চুল কতগুলো থাকে সেই চুলটা এই ব্রাশের মধ্যে উঠে আসে। এর বেশি চুল উঠে না। এই যে চুল উঠেছে, দেখো, দেখা যাচ্ছে, এই যে উড়ে যাচ্ছে চুলটা। এর চুল বেশি উঠে না, খুব অল্প পরিমাণে চুল উঠেছে। এর সব কিছু শেষ। এখন আমি হাগিস করাবো। এটা হচ্ছে বাচ্চাদের, ডগদের না, বাচ্চাদেরটাই কিনেছি। আমি কি করি, বাচ্চাদেরটাই কিনে এই যে এখানে আমি কেচি দিয়ে কাট করে নেব লেজটা বার করার জন্য। এখানে লেজটা বার করার জন্য এখানে আমি কেচি দিয়ে কাট করে নেব। এখানে আমি মাঝখানে কেচি দিয়ে কাট করে নেব। এই জন্য মাঝখানে এখানে আমি কাট করে নিলাম। এখন এটা আমি পরিয়ে দেব। লেজটা একটু দিয়ে বের করে নেব। হয়ে গেল ডেজির সকালবেলা পরিষ্কার। ডেজি সকালবেলা পরিষ্কার হয়ে গেল। এখন ডেজি ব্রেকফাস্ট করবে। আমাকে কেমন লাগছে এখন? এর তো বডি হয়ে গেছে। এখন আমি এর এই চোখের গোড়াটা এই চিরুনি দিয়ে আস্তে আস্তে করে চিরুনি করবো। এখন এই সাইড হয়ে গেছে। এই যে দেখো ছোট ছোট কতগুলো চুল উঠে আসে, এই জন্য চোখের গোড়ার চুলগুলো চিরুনি দিতে হয়। কত নোংরা বের হলো, এই জন্য চোখের গোড়া এই ছোট চিরুনিটা দিয়ে করতে হয়, যাতে চোখের গোড়ায় যত নোংরা থাকে সব চলে আসে। ডেজি সকালবেলা একদম ফ্রেশ হয়ে গেল। এখন ডেজি খাবে সকাল। ডেজি এখন ব্রেকফাস্ট রেডি করব। এই যে আমি এই ফুডটা খাওয়াই ডেজিকে। গরম জল করে নিয়ে আসলাম। এই গরম জলের মধ্যে আমি ডগ ফুডটা দিয়ে দেব। আমি এইভাবে এক মুঠি এইভাবে এক মুঠোতে যতগুলো উঠে ততগুলোই দিই। আমি ভিজিয়ে রাখলাম, সময় লাগবে কমসে কম 10 মিনিটের মতো সময় লাগবে সেটা জলটাকে সোক করার জন্য। এখন ডেজিকে খাওয়াবো। আবার
আমি ডেজিকে সকালবেলা কোনো দিন এই ডগ ফুডটা খাওয়াই, আর কোনো দিন ডিম বয়েল, ছানা, মানে প্রত্যেক দিন একই রকম জিনিস খেতে চায় না। এই ডগ ফুডটা যদি প্রত্যেক দিন সকালবেলা খাওয়াই তাহলে ও খাবে না, মাঝে মাঝে টেস্টটাকে চেঞ্জ করিয়ে দিই। ঠিক আছে বন্ধুরা, এখন আমি ভিডিওটা এখানেই শেষ করব। ডেজির সকালবেলা ব্রেকফাস্ট খেতে খেতেই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না হলে। আজকের জন্য এখানেই টাটা, সবাই ভালো থাকবেন আর সবার পেটের খেয়াল রাখবেন। নমস্কার।